নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। আজ আমি রান্না করেছি মটর পনির আর আলু দিয়ে একটা তরকারি, যেটা রুটি পরোটা এসবের সাথে খুবই ভালো করে খাওয়া যাবে, এমনকি মুড়ির সাথেও খুব ভালো লাগবে। দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করলাম। 200 গ্রাম মটর নিয়েছি। মটরটা গত রাতে ভেজানো ছিল, সারা রাতই ভেজানো ছিল। এবারে আমি সেদ্ধ করে নেব। 200 গ্রাম পনিরকেও আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দুটো বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। মটর পনির বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মটর নিয়েছি, আর মটরটা আমি সেদ্ধ করেও নিয়েছি, এই যে। আর এখানে পনিরটা ভেজে নিয়েছি। আছে মশলা আছে আদা বাটা 1 চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সব 1 চামচ করে। অর্ধেকটা টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে ধনে পাতা, 4টি কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম আর আলু তো আমি ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি খুব অল্প করেই তেল দিয়েছি। ফোড়ন দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা টুকরো করে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলাটা একটু নেড়ে চেড়ে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলার উপরে আমি টমেটোর টুকরোগুলো আর একটু আর কি, বেশি না, ক্যাপসিকাম কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলার উপরে টমেটো আর ক্যাপসিকামটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দিলাম। মটরগুলো মশলার উপর কিছুক্ষণ কষে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি সব সময় বলে থাকি, আমি খুব অল্প মশলায় রান্না করি। ইচ্ছা করলে তোমরা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, অসুবিধে কিছু নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ কষে নেব। এবারে আমি দিয়ে দেব জল, 2 কাপ মতো জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়ার আগে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। সাত মিনিট পরে ঢাকাটা খুললাম, খুলে কিছুটা ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। দিয়ে দেব ভাজা পনিরগুলো। পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে
আবারও আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুললাম, এবারে একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে মটর পনির আলুর তরকারিটা। দিয়ে দেব আমি কিছুটা কসুরি মেথি হাতে ডলে নিয়ে। আর দিয়ে দিলাম 1 চামচ রোস্টেড জিরে পাউডার। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে। একটা প্লেটে ঢেলে নিলাম। বন্ধুরা, খেতে খুবই ভালো হয়, তোমরা নিশ্চয়ই বাড়িতে তৈরি করো। আমি কিভাবে রান্নাটা করলাম সেটাই দেখালাম। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। আজ আসবো আবার কোনো দিন এরকমই হালকা কোনো রেসিপি নিয়ে। আমি তো সাধারণ রান্নাবান্নাই দেখাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ।